যে আমার ধারণা উনি যোগ দিয়েছেন বা যোগ দিতে যাচ্ছেন, আনুষ্ঠানিক ঘোষণাটাই খালি বাকি। সেটাও এই অরূপ বিশ্বাস বা কুণাল ঘোষের সঙ্গে দেখা করা সেটাকেই সমর্থন করে। উনি যদি তৃণমূলে যোগ দেন তাহলে বিজেপির উপর কি চাপ হবে? বিজেপি কি একটা ব্যক্তি নির্ভর পার্টি যে একজন চলে গেলেন আর তার বাস চাপ তৈরি হয়ে গেল? বিয়ে করলে লোকের নানা রকম অদ্ভুত আচরণ করে আর কি। আমাদেরও তো একসময় নতুন বিয়ে হয়েছিল, তখন সব আমরা ওরকম আচরণ করতাম, কিন্তু তখন আমার 20 ঘরে বয়স ছিল আর এর বয়স 60-এর। অতএব ওর কাছে এরকম ধরনের আচরণ খুব বিষাদ। আমার পার্টির কিছু লোক যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দেখার কি আছে? আর আমার ধারণা তো উনি যোগ দিয়েছেন, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। তা না হলে উনি মন্দিরে যদি উপাসনা করতে গিয়ে থাকেন, তার জন্য মমতার সঙ্গে দেখা করবার বা তার সঙ্গে মাখামাখি করবার কি দরকার ছিল? কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট, আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, নীতি পাল্টাবে না। সবই যে সিদ্ধান্তটা আমি বললাম, যে আমার ধারণা উনি যোগ দিয়েছেন বা যোগ দিতে যাচ্ছেন, আনুষ্ঠানিক ঘোষণাটাই খালি বাকি। সেটাও এই অরূপ বিশ্বাস বা কুণাল ঘোষের সঙ্গে দেখা করা সেটাকেই সমর্থন করে। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। কেন উড়িয়ে দিচ্ছেন উনি ভালো জানেন। ওড়াবার মতো বিষয় হলে উড়িয়ে দেবেন, কিন্তু আমার মনে হয় না ওড়াবার মতন বিষয়। কারণ তা না হলে এই ধরনের বিচিত্র আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই, বিজেপিতে কামাতে এসছেন। দিলীপ ঘোষকে সভাপতি করাটা ভুল হয়েছিল, কারণ দিলীপ ঘোষ সভাপতি হয়ে কিছু বিচিত্র কথাবার্তা বলেছিলেন। বিশেষ করে 2021 সালের নির্বাচনের আগে কিছু কথা বলেছিলেন, যার ফলে নিঃসন্দেহে পার্টির ভোট কমে গিয়েছিল। এই ধরনের কথাবার্তা কোনো শিক্ষিত লোক বলে না, যে গরুর দুধে সোনা আছে, বা গোমূত্র দিয়ে অসুখ সারানো যায়, অথবা সব কে অমুককে মেরে দেবো, শুইয়ে দেবো, খুন করে দেবো, মুতে দেবো ইত্যাদি। তো এই ধরনের কথাবার্তা কোনো রাজ্য সভাপতির কাছ থেকে প্রত্যাশিত নয়। এবং উনি বলেছেন এটা অন্যতম কারণ, আরো অনেক কারণ আছে, তা আমি বলতে পারবো না। তবে কিসের চাপ আমি বুঝতে পারছি না। উনি যদি তৃণমূলে যোগ দেন তাহলে বিজেপির উপর কি চাপ হবে? বিজেপি কি একটা ব্যক্তি নির্ভর পার্টি যে একজন চলে গেলেন আর তার বাস চাপ তৈরি হয়ে গেল? এ তো নয়, তৃণমূল পার্টি নয় যে একজন চলে গেলে 15 মিনিটের মধ্যে পার্টি ধসে যাবে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজ? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে।
লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। না না, শোনো, ধর্ম নিয়ে রাজনীতি সবাই করে, কিন্তু সবাই ভণ্ডামি করে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না। সবাই রাজনীতি করে ধর্ম নিয়ে। 100% রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করে এবং একসঙ্গে ওই ভণ্ডামিটা করে। তো এখন যে ভেসে উঠেছিল জগন্নাথ দেবের মূর্তি, কেউ ভাসিয়ে দিয়েছিল, সেই ধাপ্পাটা ধরা পড়ে গেল। এরকম এর মোল্লা অনেক আছে তৃণমূলে, তাদের কোনো গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আর মমতা তো বলেইছেন যে পুরীর মন্দিরে মুসলমানদের ঢুকতে দেয় না, উনি এই মন্দিরে মুসলমানদের ঢুকতে দেবেন। অতএব উনি একটা নতুন অবতার হিসেবে হয়েছেন, অবতীর্ণ হয়েছেন পৃথিবীতে। তো স্বাভাবিকভাবেই যে জিয়াউল হক দরকার, আর আরো দরকার, কারণ ভোটে জিততে হবে। ভোটে জিততে হলে মুসলমান ভোট দরকার হবে, সেই জন্য আরো দরকার। তা আমি জানি না, আমার ধারণা পাবেন না, কারণ দু নৌকোয় পা রাখলে কিছু পাওয়া যায় না। মুসলমান তোষণ করছেন, করুন না, তেড়ে ফুড়ে মুসলমান তোষণ করুন, 24 ঘন্টা মুসলমান তোষণ করুন। কে তাকে না করছে? তার বিরুদ্ধে তো কোনো আইন নেই। কিন্তু সেই সঙ্গে আবার হিন্দু মন্দির উদ্বোধন করবেন, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এই ধরনের দু নৌকোয় পা রাখতে গিয়ে রাজীব গান্ধী ডুবেছিলেন, উনিও ডুববেন। যায় নতুন বিয়ে করলে লোকের নানা রকম অদ্ভুত আচরণ করে আর কি। আমাদেরও তো একসময় নতুন বিয়ে হয়েছিল, তখন সব আমরা ওরকম আচরণ করতাম, কিন্তু তখন আমার 20-র ঘরে বয়স ছিল, আর এর বয়স 60-এর ঘরে। অতএব ওর কাছে এরকম ধরনের আচরণ খুব বিষদৃশ্য লাগে।